আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই কিউট কেকটা ডেলিভারি করার সময় কিভাবে আমি বেস রেডি করেছি, হুইপ ক্রিমটা কীভাবে রেডি করেছিলাম এবং এই থিমটা আমি কিভাবে রেডি করেছিলাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার, হাফ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এখানে আপনারা হাফ চা চামচ ভ্যানিলা পাউডারও ইউজ করতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স ডিমের সাথে ইউজ করতে পারেন। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 2টা। ডিমের মধ্যে আমি প্রথমে হলুদ অংশটা বা কুসুমটা সরিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সাদা অংশে ডিমের হলুদ অংশ না থাকে। যদি সাদা অংশে ডিমের হলুদ অংশটা থাকে তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে না। এবার আমি হালকা একটু সাদা ডিমের অংশটা ফোম করে নিয়েছি। এরপর আমি চিনিটা মিশাবো। চিনিটা ধুম করে দিয়ে দেবেন না বা একসাথে মিশাবেন না, 2-3টা ধাপে মেশানোর চেষ্টা করবেন। এর ফলে আপনার ডিমের ফোমটা একদম পারফেক্ট হবে। যদি একসাথে ডিমের ফোমটা চিনি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার চিনিটা থেকে পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা লিকুইড একটা ফর্ম চলে আসার সম্ভাবনা থাকে। তো কথা বলতে বলতে আমার ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি আমার চিনিটা সম্পূর্ণ গলেছে কিনা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায়। যদি চিনি না গলে তাহলে কেক খাওয়ার পর উপরে কিন্তু ভেজা ভেজা থাকবে, যেটা অনেকেই অভিযোগ করে থাকেন। এবার আমি 2টা ধাপে ডিমের হলুদ অংশটা মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রেও একসাথে মেশাবেন না, 2টা ডিম 2টা ধাপে মেশাবেন, এর ফলে ভালো একটা আউটকাম আসবে। এবার আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করব না, 10 সেকেন্ডের মতো বিট করব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এবার 2-3টা ধাপে আমি শুকনো উপকরণগুলো মেশাবো। শুকনো উপকরণগুলো মেশানোর সময় একদম হালতো হাতে ক্লকওয়াইজ মেশাবেন বা কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাবেন। এবড়োথেবড়োভাবে মেশাবেন না, সেক্ষেত্রে আপনার ডিমের ফোমটা বসে যেতে পারে। ডিমের ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু ডিমটা আপনি যেরকম আশা অনুরূপ মনে করছেন যে মোল্ড ভরে যাবে বা ফুলবে, সেরকম কিন্তু হবে না। তো এক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওতে আপনারা ফাস্ট ফরওয়ার্ডে দেখেন তাই মনে হয় খুব সহজে এটা মিশে যাচ্ছে, কিন্তু না, এটা খুবই আলতো হাতে মেশাতে হয়। আর কখন বুঝবেন আপনার ডিমের মেরাংটা একদম পারফেক্ট হয়েছে, আপনি দেখবেন যে এটা উপর থেকে ঢাললে ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, তার মানে আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট। এখানে আমি 7 ইঞ্চি মোল্ড ইউজ করেছি কারণ আমি কেকটা একটু ফ্ল্যাট করব। আপনারা যদি 6 ইঞ্চি মোল্ড ইউজ করেন তাহলে কিন্তু মোল্ডটা একদম ভরে যাবে। এবার আমি বেক করতে দিয়ে দিয়েছি। বেকের পর আমি এবার 3টা স্লাইস করে নিব। আর আমি এখানে স্লাইসগুলো কিভাবে করছি একটু দেখে বুঝে নেবেন। যারা চুলায় বেক করতে চান আমার অনেক ভিডিও আছে পেজে, দেখে নেবেন। আর যারা ওভেনে বেক করবেন 170 ডিগ্রিতে 30 মিনিট বেক করলে পারফেক্টভাবে হয়ে যাবে। এবার 1 পাউন্ড ওজনের জন্য ক্রিম নিতে হয় সাধারণত 1.25 কাপ অথবা ডিজাইনের উপর 1 কাপ পর্যন্ত যেতে পারে। তো আমি এখানে 1 কাপের মতো ক্রিম হুইপড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একদম কিছুই মিক্সড করিনি, শুধু বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি। আর পরে আমি একটু টেস্টের জন্য 1 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এবার দেখুন আমি বিট করতে করতে যখন বিটারের কাঁটায় একটু চোখালো হয়ে আসবে তখন বুঝবেন আপনার ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু চকলেট ক্রিমটা বানাচ্ছি তাই আমি এখানে চকলেট ইমালশন দিয়েছি। আর চকলেট গানাশও দিতে পারেন, আমি চকলেট গানাশটা এক্সট্রা করে দিব তাই আমি ক্রিমের সাথে মিশাইনি। এবার আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু কফি ইমালশন দিয়ে বা কফি দিয়ে এই সিরাপটা তৈরি করেছি। এবার আমি উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি এবং এরপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটা যেহেতু আমি এভাবে দিব এই জন্য ক্রিমের সাথে চকলেট গানাশটা দিনে আপনারা টেস্টটা বাড়ানোর জন্য ক্রিমের সাথেও চকলেট গানাশ ইউজ করতে পারেন।
তো দেখতে দেখতে আমি পুরো প্রসেসটা একইভাবে করে নিচ্ছি। এরপরে আমি ক্রাম কোটিং করে এটা ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য। এর ফলে আপনার কেকটা একদম সেট হয়ে যাবে, মানে ফাইনাল ফিনিশিংটার সময় আর ঝামেলা হবে না। ঝামেলা বলতে কি, কেক থেকে যখন গুঁড়ি গুঁড়ি ক্রামসগুলো ওঠে তখন ফাইনাল ফিনিশিং দিতে খুবই ঝামেলা হয় বা ক্রিম বেশি লাগে। তো আমরা যদি ক্রাম কোটিং করে ফ্রিজে রাখি তাহলে ফাইনাল ফিনিশিংটা দেওয়া একদম সহজ হয়ে যায়। আর ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি সব সময় এইভাবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি। এর ফলে খুব সহজে ফিনিশিংটা চলে আসে। আমার দেখানো পদ্ধতিতে ক্রিমের চারপাশে কেকের চারপাশে ক্রিমটা লাগিয়ে একটা স্ক্রাবার অথবা পেলেট নাইফ দিয়ে আলতো হাতে টানলেই কিন্তু খুব সহজে ফিনিশিংটা চলে আসে। তো আশা করি ভিডিওটা দেখে বুঝে নিচ্ছেন। আমার আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আমি সবগুলোই একই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন অথবা বিরক্ত বোধ করবেন না। এবার আমি যেখানে যেখানে ক্রিম কম হয়েছে সেখানে সেখানে আরও একটু ক্রিম দিয়ে এটাকে ফাইনাল ফিনিশিং নিয়ে আসছি। প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলসে দেখার জন্য আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সেখানে কিভাবে আপনি পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করবেন ইন ডিটেলসে দেওয়া আছে সব কিছুই। আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা বলতে বলতে আমার কেকের ফুল ফিনিশিংটা চলে এসেছে। এখন আমি এখানে এলিশা থিমের স্টিকারটা বসিয়ে দিচ্ছি। যেহেতু 7 ইঞ্চি মোল্ডে আমি এই কেকটা বেক করেছিলাম তাই আমি ছবিটা নিয়েছি 4 ইঞ্চি। আর এখানে ড্রেসের জন্য আমি যে নজেলটা ব্যবহার করছি এটা হচ্ছে 102 নাম্বার নজেলের ছোট রোজ নজেলটা। আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং আমি ড্রেসটা কিভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে। এটা খুবই সহজ পদ্ধতি, 2-1 বার প্র্যাকটিস করলে কিন্তু এটা চলে আসে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এবার আমি পুরো কেকের বা পুরো ড্রেসের থিমটা করার পরে উপর থেকে 1M নজেল দিয়ে একটু ফুল করে দিব। 1M নজেল হচ্ছে আমাদের জাতীয় নজেল। 1M নজেল দিয়ে অনেক অনেক বেশি ফুল তৈরি করা যায়। আর এই নজেলটা দিয়ে কাজ করলে কিন্তু খুবই ইজিভাবে যে কোনো কেকের ডিজাইন সহজে দেওয়া যায়। এবার আমি উপর থেকে একটু বাটারফ্লাই বসিয়ে দিব আমার রেফারেন্স পিকচার অনুযায়ী, আর একটু সুগার বল দিয়ে দিব। সুগার বল দিলে কিন্তু কেকের লুকটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে কেকের বর্ডার। কেকটা সম্পূর্ণ করার পর নিচের থেকে যে বর্ডারটা দিতে হয় সেটা কিন্তু অবশ্যই দিবেন। নিচের বর্ডারটা দিলেই কিন্তু কেকের লুকটা আপনা আপনি খুব সুন্দর হয়ে যায়। আরও একটা কারণ থাকে, নিচের বর্ডারটা দিলে আপনার কেকটা খুব ভালোভাবে বোর্ডের সাথে স্টিপ হয়ে যায়। সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার সময় তেমন একটা ঝামেলা হয় না। তো দেখতে পাচ্ছেন আমি নিচের বর্ডারটাও দিয়ে দিয়েছি। তো এই তো কথা বলতে বলতে আমার পুরো কেকের ফিনিশিংটা চলে এসেছে। পুরো কেকটা আমি রেডি করে নিয়েছি। আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব যারা বিগিনার আপুরা আছেন তাদের জন্য পুরো প্রসেসটা শেয়ার করার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটা কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো দিয়ে রাখতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।